হুনাইনের যুদ্ধের দিকে একটু তাকায় দেখেন। হুনাইনের যুদ্ধের ময়দানে হযরতে হুনাইনের যুদ্ধের ময়দানে চলে গেলেন একজন সাহাবী। হুনাইনের যুদ্ধে তার জন্য সে জানে যুদ্ধের ময়দানে গেলে মৃত লাশ হতে হবে, ওই জায়গায় শহীদ হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, হুনাইনের যুদ্ধের কথা বলি আমি। রাসূল বলেন হুযায়ফাকে, রাসূল বলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল বলতেছেন হুযায়ফা, বিবাহ করার তুমি কোনোদিন সময় পাও নাই, বিবাহ করার সময় পেয়েছো, এখন বিবাহ করে নাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ যখন করলেন, বিবাহ যখন শেষ হয়ে গেল, ওই দিন সন্ধ্যার সময়, দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যার সময় বাসর করে যাবেন, এমন সময় রাসূলের চিঠি এলো, হুযায়ফা হুনাইনের যুদ্ধের ডাক এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধে যেতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে চলে গেলেন, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। স্ত্রীকে ডেকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, জিহাদের ময়দানে ডাক এসেছে, আল্লাহ রাসূল আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, দাম্পত্য জীবন আর গড়া হলো না, আমাকে আল্লাহ রাসূল ডেকেছেন, আমি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে চলে গেছেন, রাসূল ডেকে ডেকে বলেন, হুযায়ফা রে, রাসূল বলতেছেন, হুযায়ফা, হুনাইনের যুদ্ধের ডাক এসেছে, হুনাইনের যুদ্ধে যেতে তুমি কি রাজি আছো? এ রাসূলুল্লাহ, কি হুনাইনের যুদ্ধে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, আমি রেডি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত হুযায়ফাকে তার কাছে রেখে দিলেন। এই 3 দিন পর্যন্ত যখন রাসূল তার কাছে রেখে দিলেন, এই 3 দিন একের পর এক চিঠি আসতে থাকলো স্ত্রীর কাছ থেকে। প্রত্যেকটা দিন একটা একটা করে স্ত্রী চিঠি লেখে, আর চিঠিগুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন, আর চোখের পানিগুলো তার দরদর করে পড়ে, চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে চিঠিগুলো পড়েন। রাসূল দেখে ফেলে দিলেন। রাসূল দেখে বলতেছেন, হুযায়ফা, কার চিঠি প্রত্যেকদিন তুমি পড়ো, কার চিঠিগুলো তুমি পড়ো আর কাঁদো? সঙ্গে সঙ্গে হুযায়ফা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি নতুন বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে তেমন কোনো কথা বলতে পারি নাই, বিদায়ও নিতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, কি এই জন্য স্ত্রী প্রত্যেকটা চিঠি লেখে, আর সেই চিঠিগুলো আমি প্রত্যেকদিন পড়ি আর কাঁদি। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছেন, হুযায়ফা রে, আমি তোমাকে অবকাশ দিলাম, সময় দিলাম, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত রাসূল যখন অনুমতি দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন। রুমের বাইরে দাঁড়িয়ে বলেন, বিবি রে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানের জন্য আমাকে ডেকেছেন, 3 দিন পর্যন্ত আমি তার কাছে আছি, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য আমি তোমার কাছে দেখা করতে এসেছি, সালাম করতে আসলাম, অনুমতি নিতে আসলাম, বিদায় নেওয়ার জন্য এসেছি। রুমের বাইরে দাঁড়িয়ে যখন বলে, বিবি বলতেছে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে একটু আসেন, প্রাণ ভরে আমি আপনাকে একটু দেখে নিতে চাই। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলেন, প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে আমার মনের মধ্যে ভালোবাসা জাগতে পারে, আমার মনের মধ্যে মহব্বত জাগতে পারে, ঘরের মধ্যে আমি যেতে চাই না, ওই ঘরের মধ্যে আমি যাব না। আর আমার জন্য তুমি দোয়া করো, আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী না হই, আমি যেন জিহাদের ময়দান থেকে আমি শহীদ হয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছ থেকে বিদায় নেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যখন জিহাদের ময়দানে চলে গেলেন, হুনাইনের যুদ্ধের ময়দানে চলে গেলেন, মাথায় হেলমেট পরলেন, হাতে লোহার তলোয়ার, হাতের মধ্যে তলোয়ার, আর মাথার মধ্যে হেলমেট পরলেন, লৌহ বর্ণ পরেছেন, লোহার পোশাক তিনি পরলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া বীর বিক্রমে জিহাদ করলেন। জিহাদ করে অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে যখন দিয়েছেন, অনেকগুলি জাহান্নামে চলে গেছে। যখন তারা অনেকগুলোকে নিহত করেছেন, এক পর্যায়ে এক কাফির শিখ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। আরেকজন এসে ডান হাতে আঘাত করলো, ডান পায়ে আঘাত করলো, বাম পায়ে আঘাত করলো। যখন ডান পা বাম পা কেটে যখন পড়ে গেছে, আরেকজন কাফের এসে মেজা তলোয়ার যখন তার কলিজা বরাবর মেরে দিল, পেট দিয়ে তলোয়ারটা বের হলো। হুযায়ফা দুনিয়া হতে আল্লাহর মেহমান হয়ে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা মাথা মস্তক যখন একাকার হয়ে পড়ে আছে, রাসূল হুযায়ফার কাছে আসলেন। হুযায়ফার কাছে এসে বলতেছেন, হায় আল্লাহ তাআলা, হুযায়ফার জন্য আফসোস, নতুন বিবাহ করলো, দাম্পত্য জীবন গড়তে পারলো না, নারীর সাথে সে পেরো না, বিয়ের কি মজা এইটা সে অনুভব করতে পারলো না। স্ত্রীকে বাদ দিয়া, সংসার বাদ দিয়া যে হুযায়ফা এই দুনিয়াতে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, আমি জানি না তার অবস্থাটা কি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হুযায়ফার জন্য আফসোস করবেন না,
হুযায়ফা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অসংখ্য হুর আর গেলমান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে বরণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো কালেমার ইতিহাস, এই হলো ইসলামের ইতিহাস। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মুতার যুদ্ধের দিকে তাকান। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে রিক্রুট করলেন, 3 জন সেনাপতিকে প্রস্তুত করলেন, 3000 সৈন্যকে রেডি করে দিলেন। আর মুতার প্রান্তরে লড়াই হবে 1000, মুতার প্রান্তরে 1 লক্ষ সৈন্যের সাথে 1 লক্ষ কাফের বেঈমানদের সাথে লড়াই হবে। এইদিকে মাত্র 3000 আর ওইদিকে 1 লক্ষ সৈন্যের সাথে লড়াই হবে। এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার পালক পুত্র যায়েদ তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেলেন। হযরতে 2 নম্বরে বলতেছেন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন দাঁড়িয়ে গেছেন, 3 নম্বরে বলে আমার সাহাবী আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে যাও। আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে যাও। 3 জন তখন দাঁড়িয়ে গেছেন। এই 3 জন যখন দাঁড়িয়ে গেছেন, এই 3 জন দাঁড়িয়ে যাওয়ার পরে যখন বললেন, রাসূল বলতেছেন, এই 3 জনকে বলতেছেন, তোমরা প্রত্যেকে বাইতে চলে গিয়ে বিদায় নিয়ে আসো, সালাম করে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আপনার পালক পুত্র যায়েদ আর আমার মা আয়েশা, আপনি আমাকে অর্ডার করেছেন। আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাইতে গিয়ে বলেন, বিবিরে, আল্লাহ রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি সেনাপতির দায়িত্ব পেয়েছি, নির্বাচিত করেছেন। রাসূল আমাকে বললেন, অনুমতি দিয়েছেন দেখা করার জন্য, এজন্য সালাম করার জন্য এসেছি। ও আমার প্রাণের স্ত্রী, দীর্ঘদিন তোমার সঙ্গে দাম্পত্য জীবন কাটাইছি, কোনো হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো তোমার উপরে আমি জুলুম করেছি, হয়তো তোমার অধিকার নষ্ট করেছি। প্রাণের স্ত্রী, কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি মাফ করে দিও। সঙ্গে সঙ্গে হযরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি ফিরে থাকতে বলতে পারবো না, সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আবি তালেব তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলেন, বিবিরে, উল্টা দোয়া করো না, বিবিরে, উল্টা দোয়া করো না। উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমাকে 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনেও একজন আছে, আমার পিছনেও একজন আছে, সুতরাং ওই জিহাদের ময়দানে নির্ঘাত মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে এসেছি, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আবি তালেব বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, যেই রাস্তায় আমি যেতেছি, আমার কয়েকজন সন্তানকে রেখে গেলাম, এই কয়েকজন সন্তানকে তুমি ওই আল্লাহর রাস্তায় রেডি করে রেখো। যে রাস্তায় আমি জীবন দিতে যেতেছি, ওই রাস্তায় তুমি প্রস্তুত করে রেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সালাম করে চললেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যখন চলে গেছেন, আর পেছন দিকে স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে ছটফট করে কাটতেছে, আর ছোট ছোট বাচ্চাগুলি পেছনে পেছনে আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছে। একবার পেছনের দিকে তাকায় দেখলেন না হযরত জাফর, একবার পেছনের দিকে তাকিয়ে দেখলেন না কারা কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত, বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত, সেই দিন বাসর ঘরে যাবেন। বাসর ঘরে যখন যাবেন, লিখে দেন, বাসর ঘরে যখন যাবে, বাসর ঘরে যাওয়ার আগে এই বাসর ঘর বা সবকিছু ডিলিট করে দিলেন, বাসর ঘর বাদ দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সেই দিন স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী দেখেন বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়তেছে, স্ত্রীকে গিয়ে বলে, প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন 3 নম্বরে। বিবি বলতেছেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি, আপনি জিহাদে যান ঠিক আছে, কিন্তু আমার ঘরের মধ্যে একটু আসেন। নতুন বিবাহ করলাম, কিন্তু আপনাকে প্রাণ ভরে দেখে নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ওগো স্ত্রী, ঘরের মধ্যে আমি যাব না, ঘরের মধ্যে গেলে পরে আমার মনে মহব্বত জাগতে পারে, ভালোবাসা জন্মাতে পারে, এই জন্য আমার জিহাদের ময়দানে যেতে বাধার সৃষ্টি হতে পারে, আমি ঘরের মধ্যে যাব না। সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, জিহাদের ময়দানে আপনি যান, আল্লাহর কসম করে বলি, ঘরের মধ্যে যদি আপনি আসেন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, ভালোবাসার বিনিময় করব না, শুধুমাত্র একটা বার আমি আপনাকে প্রাণ ভরে দেখে নিতে চাই, যাতে করে কাল কিয়ামতের
জগতের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। সঙ্গে সঙ্গে হযরত জাফরের স্ত্রীকে যখন স্ত্রীকে বলা হলো, ও স্ত্রী জেনে রাখো, এই চিন্তা, এই চেতনা আর এই চিন্তা, এই টেন্ডেন্সি যদি তোমার থাকে, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে জেনে রাখো যে আল্লাহর জন্য আমি জিহাদে যেতেছি সেই মাহবুদ মেহেরবান, যার জন্য আমি জীবন দিতে যেতেছি সেই মাহবুদ মেহেরবান তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে বরায় একত্রিত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আবি তালেব সহ এই তিনজন সেনাপতি চলে গেলেন মুতার প্রান্তরে। বীর বিক্রমে লড়াই হবে। প্রথমে তলোয়ার ধরলেন আর ঝান্ডা ধরলেন, পতাকা ধরলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এরপর 2 নম্বরে জাফর বিন আবি তালেব, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব তলোয়ার ধরেছেন, জাফর বিন আবি তালেব তলোয়ার ধরলেন, তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছেন। এক হাতে ডান হাতে আঘাত করলো, কাফের বেঈমানরা ডান হাত কেটে পড়লো, বাম হাত দিয়ে আঘাত করলো, বাম হাত কেটে পড়লো। কাটা দুইটা হাত দিয়া হযরত জাফর বিন আবি তালেব ওই ইসলামের পতাকাকে উঁচু করে ধরে রেখেছেন। হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করলো, ডান হাতে বাম হাতে, ডান পায়ে বাম পায়ে আঘাত করলো, গর্দানে আঘাত করে দিল। এক মেলা দেহটা একদিকে পড়ে গেল, মাথাটা একদিকে চলে গেল। এইদিকে যখন তলোয়ার ধরার জন্য 3 নম্বরের সেনাপতি হবে আর জাফর হযরত আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহার আবু উবাইদার সামনের দিকে আগালেন। সামনের দিকে চিন্তা করতেছেন এইবার তো আব্দুল্লাহ বিন রাওহার তল ধরতে হবে, ঝান্ডাটা ধরতে হবে, ইসলামের পতাকাটা ধরতে হবে। সামনের পরে আবু উবাইদা বলেন, সামনের পরে তাকায় দেখি কে যেন ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছেন। কাছে গিয়ে দেখি হযরত জাফরের দুইটি হাত একদিকে পড়ে আছে, দুইটা পা একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়িয়ে ধরে উঁচু করে ধরে রেখেছেন। ও আমার ভাইরা, হযরত জাফর বিন আবি তালেবের এই হাত পা মাথা মস্তক একত্রিত করে হযরত আবু উবাইদা বলেন, আমি পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম। পা থেকে মাথা পর্যন্ত চুমু খেয়ে আমি যখন জানাজা নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, জানাজা নামাজ শেষ করে দাফন করা হলো। রাত্রিতে আমি স্বপ্নে দেখি, রাত্রিবেলা আমাকে স্বপ্ন দেখানো হলো। আবু উবাইদা বলেন, আমি দেখতেছি জাফর বিন আবি তালেব শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রেখেছেন, আর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে ফেরেশতাদের সঙ্গে ডানা মেলে উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ও জাফর, তুমি যে শহীদ হয়ে গেছো, ও জাফর তোমার মৃত্যু হয়েছে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? সঙ্গে সঙ্গে জাফর বলতেছিল, আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, আমাকে অত্যন্ত মহব্বত করেছেন। আমাকে বলেন, ও জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তোমার মৃত্যুতে আমি খুশি হয়েছি, তোমার জিহাদে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? হযরত জাফর বলেন, ও গো আল্লাহ, কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস আমি তোমার কাছে দাবি করি, তুমি যদি আমাকে আবার জীবন দিয়ে দাও, তাহলে আমার এই জীবনটা ওই পৃথিবীর জমিনে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আরেকবার দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, জিহাদের মর্যাদা এত বেশি, শহীদের মর্যাদা এত বেশি, শহীদরা ওই জান্নাতের মধ্যে কিচ্ছু চাইবে না, বারবার শুধু বলবে তোমাদের কি কোনো সমস্যা, তোমাদের কি কোনো অভাব আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বারবার যখন শহীদদেরকে বলবে, শহীদরা জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে এই কথাটা বলা হবে। সঙ্গে সঙ্গে শহীদ ব্যক্তিগুলো বলবে, আল্লাহ গো, আমাদের যদি তোমাকে কিছু দিতেই হয়, জীবনটা দিয়ে দাও, ওই পৃথিবীর জমিনে ইসলামের জন্য আরেকবার জীবনটা দিয়ে আসি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে আমার ইচ্ছা হয় আমি যেন ইসলামের জন্য জিহাদ করি, আবার শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই। কারণ জিহাদের মর্যাদা, শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমানের পরীক্ষা, এই হলো কালেমার পরীক্ষা, এই ইসলামের পরীক্ষা, কালেমার পরীক্ষা যারা দেবেন, আমার ভাইরা রে, ওই সমস্ত মুসলমানগুলোর জন্যই রয়ে গেছে জান্নাত। আর এই পৃথিবীর জমিনে যারা ইমানের দাম বলে ইমানের দাবি করে, যারা মুসলমান হিসেবে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া তাদের জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر বলেন আল্লাহ তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব এখানে বেশ কয়েকটি কথা বলা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জু খোদা দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব ও আমার ভাইরা তাহলে বোঝা যায় আজকেও কিন্তু ইসলামের কথা যারা বলে আজকে তারা ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না আজকে তাদের অভাব অনটনের মধ্যে দিন যাপন করতে হচ্ছে আজকে তাদের এই রকম ভয়ের পরীক্ষা দিতে হচ্ছে এই আয়াতের সঙ্গে তাদের জীবনটা মিলে গেছে জোরে কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা রে আর লম্বা করতে পারতেছে না বলতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে গেছি ও আমার ভাইরা রে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি ও আমার ভাইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন ওই রুকাইনা যখন ইরান থেকে এসেছে আমার রাসূল যখন ইরানের ময়দানে যখন দাঁড়িয়ে আছে এখন রুকাইনা বলতেছে আগামীকাল মুহাম্মদ তোমার সঙ্গে আমার লড়াই হবে যদি তুমি সত্যি নবী হও তাহলে ওই লড়াইয়ের ময়দানে তুমি একা আসবা আলীকে সাথে আনতে পারবা আলী কেন যাবে জানে যে আলী আসলে সাইজ করবে কথা বল ঠিক না হযরত আলীকে আনতে দেবে না হযরত আলীকে যখন আনতে দেবে না এই সময় বলতেছে কেন আনবো না বলে অত কথা বলা যাবে না ভেদে মারেফত আমি জানি তুমি যদি সত্যি নবী হও তুমি একা আসো আলীকে কেন টানো কথা কোন ঠিক আছে কিনা আলীকে আইনো না ঠিক আছে আমি কন্ডিশন করলাম তোমার সঙ্গে ও চাচা তাহলে আগামীকাল কুস্তি হবে লড়াই হবে এই রুয়াইনার সঙ্গে কিন্তু লাভটা কি আমার লাভটা কি হবে লড়াই করলে যদি আমি জিতি কি হবে আর যদি আমি হারি তাহলে কি হবে আবু জেহেল বলে ও ভাতিজা টেনশন করো না যদি তুমি জিততে পারো এই মুহূর্তে আমি ঘোষণা করলাম আমি যদি তুমি রুকাইনাকে হারাতে পারো আমি তোমার হাতে বায়াত নিয়ে কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম কবুল করে নেব কয় চাচা বিশ্বাস হয় না কয় সত্যি বিশ্বাস করো আমি ইসলাম কবুল করব ঠিক আছে বিশ্বনবী সেই সময় আবু জেহেলের সাথে কন্ডিশন করে বাড়িতে চলে গেছে আর এদিকে রুকাইনাকে বলতেছে ও রুকাইনা তুমি কি রুকাইনা বলতেছো আবু জেহেল আমার জন্য কি রান্না করছো সকালবেলা লড়াই হবে বেশি বেশি খাবার দাবার দাও ওর জন্য খাসি বকরি ভেড়া দুম্বা সব জবাই করা হলো আর বলতেছে আমার জন্য 5টা মহিলা দাও আর 2 কেজি ঘি দাও সারা রাত আমাকে এই 5টা মহিলা আমার শরীরের মধ্যে ঘি মালিশ করবে বলে কেন তুমি বলো তোমার নাম রুকাইনা তুমি বলো শেয়ানা কেন ঘি মালিশ করতে হবে বলে মুহাম্মদ আমার তুমি কি জানো না আবু জেহেল আমার বউ একটা স্বপ্নের কথা বলেছিল যে মুহাম্মদকে মারতে আসলে আলী আসতে পারে আর হয়তো বা মুহাম্মাদের সাথে আমি পরাজিত তো হব না আমি জানি জয়ী হব কিন্তু রিস্ক নেওয়া যাবে না যাতে করে যদি মুহাম্মদ আমাকে হাতটা ধরে ফেলে অথবা শরীরটা ধরে সারা শরীরে ঘি মাখলে যাতে পিছলা চলে আসতে পারি চিন্তা করছেন যাতে করে আমি পিছলা আসতে পারি রিস্ক নেওয়া যাবে না অতএব ঘি মাখাও মহিলা কয়টা 5টা মহিলা দিয়ে সারা রাত ঘি মাখাবে কত বড় বদমাইশ আমার ভাইরা রে কয়টা ওর সব মহিলা লাগে চিন্তা করেন আজকের জগতে এইরকম দেহরক্ষী মহিলা কিছু নেতার আছে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা খেয়াল করে দেখেন এই রুকাইনা এই বদমাইশ যখন রাত্রিতে ওই রকম অবস্থায় খাওয়া দাওয়া সেরে সকালবেলা যখন লড়াইয়ের ময়দানে আসবে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন বাড়িতে গিয়ে বলে খাদিজা সেই সময় আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও খাদিজা আমার জন্য একটু খাবার দাও রাত্রি হয়ে গেছে সারা দিন কোনো কিছু খাই নাই তুমি কি জানো না খাদিজা আগামীকাল ওই রুকাইনা ভিন দেশ থেকে এসেছে আমার সঙ্গে লড়াই করার জন্য আমাকে লড়াই করে দুনিয়া থেকে আমাকে বিদায় করার জন্য ষড়যন্ত্রে তারা আবু জেহেল লিপ্ত হয়েছে জোরে কর নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে আমি কি খাবার দেব ঘরের মধ্যে জমজম কূপের পানি ছাড়া আর কোনো পানি নাই ইয়া রাসূলুল্লাহ কি আমার বলতে বুকটা ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ কি আমার কি ছিল না সম্পদের পাহাড় ছিল এই মক্কার জমিনে
ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আপনাকে সব সম্পত্তি দিয়ে দিলাম, আর আপনি এমন সম্পত্তি পেয়ে পাওয়ার পরেও সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় আপনি দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে বলা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে বলা হলো তামাম পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে আপনি রহমত স্বরূপ, আপনি নবী, আর আপনার পেটের মধ্যে আজকে খাবার নাই, আপনাকে খাবার দিতে পারি না, সম্পদ নাই, জমজম কূপের পানি ছাড়া কোনো কিছু নাই, একটা খুরমা খেজুর উঠাইয়া দেবো এতটুকুন পরিমাণও খাবার ঘরের মধ্যে নাই। সঙ্গে সঙ্গে বলতেছে, খাদিজা রে কান্দো না, টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রাখে আমি তাদের সন্তুষ্ট আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে সারা রাত আমরা দুইজন আর ঘুমাবো না। ইয়া রাসূলুল্লাহ, কি সকালবেলা যখন আপনি লড়াই করতেই যাবেন, আপনি আর আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আজকে রাত্রিতে ফজর পর্যন্ত নামাজ পড়ে সমস্ত ইবাদতগুলো করে আল্লাহর কাছে আমরা সারা রাতটা উৎসর্গ করে দেব ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে আমরা সারা রাত উৎসর্গ করে দেব, সঙ্গে সঙ্গে সারা রাত জেগে জেগে থাকবো, আর সকালবেলা ফজরের আজান হবে, ওই আজানের ধ্বনি শুনে আমি নামাজ আদায় করে সাফা মারওয়ার পাদদেশে ওই লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যাব। ওরে খাদিজা টেনশন করো না রে খাদিজা, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। ওরে খাদিজা টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিকিউরিটি দেবেন, নিরাপত্তা দেবেন। ওই রুকাইনা যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় দেবেন, কোনো টেনশন করো না। হযরত রাসূলকে বলে গেলেন, খাদিজা রে একটা কথা তুমি ভালো করে মনে রাখো, আগামীকাল আমি লড়াইয়ের ময়দানে যাব, কিন্তু ওই লড়াইয়ের ময়দানে তুমি কিন্তু খবরদার আলীকে সংবাদটা দিবা না, কারণ আলী আমার পাগল, আলী হয়তো সে জায়গায় চলে যাওয়ার জন্য চলে আসবে, কিন্তু তুমি আলীকে সংবাদটা দিবা না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী চলে গেছেন। আলী সকালবেলা ডেকে ডেকে বলে, আম্মা জান আমাকে একটু খাবার দেন, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার ঘরের মধ্যে খাবার নাই। তার মানে বলে বাড়িতে খাবার নাই, ফাতেমাও কষ্টে আছে, আর হযরতে আলী চলে এসেছেন, জামাই হয়ে চলে এসেছেন শ্বশুর বাড়ি, রাসূলের বাড়ি এসে বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান খাবার দেন। সঙ্গে সঙ্গে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আলী বিশ্ব নবীকে খাবার দিতে পারি নাই, সারা রাত শুধুমাত্র জমজম কূপের পানি খেয়ে আছে, তোমাকে আমি কোন জায়গা থেকে খাবার দেব? সঙ্গে সঙ্গে বলতেছে, মা রে খাবার যদি না দিতে পারেন আমার রাসূল কোন জায়গায় আমাকে বলেন। বলতে রাসূলকে বলা যাবে না কোন জায়গায়, খাবার নাই তো তুমি চলে যাও, কেন তুমি বলতেছো রাসূল কোন জায়গায়? বলে মা রে আপনি বারবার এই কথাগুলো রিপিট করছেন কেন, আপনি বলেন রাসূল কোন জায়গায়। বলে বলা যাবে না, রাসূল আমাকে বলতে বারণ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, মা রে এই জন্য আমি রাসূলকে খুঁজি, এই জন্য আমি রাসূলকে খুঁজি, আমার পেটের মধ্যে যখন খাবার থাকে না, আমার বাড়িতে যখন খাবার থাকে না, ওই সময় বাড়ি থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জন্য আসি, আমি যদি একটিবার শুধু রাসূলকে দেখি, একটাবার রাসূলকে দেখার কারণে 3 বেলার ক্ষুধা তৃষ্ণা আমার সারা দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ রাসূলের চেহারার এমন বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য মারে আমি রাসূলকে খুঁজি। বলতেছে আমি বলতে পারবো না। পাশ থেকে একজন কাফের মহিলা বলতেছে, ও আলী রে তুমি কে? ভিন দেশ থেকে রুকাইনা নামক একজন বীর পালোয়ান এসেছে, আর সাফা মারওয়ার পাদদেশে কাবা ঘরের পাশে লড়াই হবে, আগামীকে আজকের সকালবেলা লড়াই হবে। আমার তো মনে হয় এতক্ষণ আর আলী, ও আলী তুমি জেনে রাখো মুহাম্মদ মনে হয় দুনিয়াতে বেঁচে নাই, মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, তাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করেছে। রুকাইনা জোরে কর নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন, চিল্লাচিল্লি করতেছেন আর বলতেছেন, আল্লাহ রে আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় পৌঁছি, ইয়া রাব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ গো ওই কাফের বেঈমানরা যেন আমার নবীর শরীরে একটা ফুলের টোকাও দিতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় চিল্লায় দৌড়ায় দৌড়ায় যাইতেছে নবীর মুহাব্বতে। আমরা কি মুহাব্বত করি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ নিজের জীবনের চাইতে স্ত্রী, পরিবার, পুত্র, সন্তান, সন্ততি, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত প্রাণের চাইতে কেউ মুহাব্বত না করবে। জোরে কথা বলেন ঠিক কিনা? ওমর ভাইরা আজকে রাসূলকে গালি
গালি দেওয়া হয়, আজকে আল্লাহ তাআলাকে নাম নিয়ে কটূক্তি করা হয়, আজকে কোরআনুল কারীম নিয়ে কত রকমের কথা বলা হয়। অথচ আজকে রাসূলকে গালি দিলে রাসূলের বিপক্ষে, রাসূলের পক্ষ হয়ে অন্যায়কারী যারা রাসূলকে গালি দিলে তাদের বিপক্ষে কথা বলে না, তারা মসজিদের ঘরের মধ্যে তাসবির দানা নিয়ে বসে বসে আল্লাহর জিকির করে আর অল্প আমল করে সহজ রাস্তা দিয়ে জান্নাত খোঁজা। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলেন, আজকে মুসলমানদের মাথার উপরে বিড়াল খেলা করতেছে। আর মুসলমান এমন জাতি, তারা তলোয়ার বাদ দিয়া, জিহাদ বাদ দিয়া, আজকে তারা জিহাদ বাদ দিয়া, গর্জন বাদ দিয়া, হুঙ্কার বাদ দিয়া তাসবির দানার মধ্যে তারা জান্নাত খুঁজতেছে। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান সিংহের জাতি, এক গর্জনে অন্ডকোষ ফেটে যায়। আর আজকে মুসলমান বিড়ালের জাতি হয়েছে, সিংহের মাথার উপর যেন বিড়াল খেলাধুলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন সকালবেলা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছেন, আর আমার নবীজি ওই জায়গায় চলে গেছেন, আর হযরত আলী চিল্লায় চিল্লায় চলে এসেছেন। আর এইদিকে কি করেছে? আবু জেহেল ঘোষণা করে দিয়েছে তামাম আরব উপদেশে, আরব মহাদেশে, আরব এলাকার সমস্ত আরব মহাদেশে, আরবের যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রে ঘোষণা করে দিয়েছে, তোমরা মিষ্টি নিয়ে আসবা, আর বাড়িতে কাউকে রাখবা না, ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকেও নিয়ে আসবা। কারণ লাত মানা তোজ্জাকুমুল সরস্বতী, আপনি যদি খুশি হবে, আর ওই মুহাম্মদকে তো অবশ্যই রুকাই না মারবে। আমরা হুজুর মেরে ফেলে দিয়া, মুহাম্মদ নামক হুজুর মেরে ফেলে দিয়ে আমরা সবাই মিষ্টি খাবো। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ হবে? তার মানে বোঝা গেল আজকে হুজুর মেরে ফেলে দিয়া মুসলমান ইমাম, তার মানে হলো নবীকে মেরে ফেলে দিয়া যারা মিষ্টি খায়, যারা আনন্দ উল্লাস করে, তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। তারা হলো আবু জেহেলের নাতিপুতি। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, এই জায়গায় দেখেন ইমরান 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যখন মুসলমানের কল্যাণ হয়, মুসলমানের উপকার হয়, তখন ওদের কি হয়? ওদের গায়ে সহ্য হয় না, ওদের জ্বালা পড়া শুরু হয়। বলে মুসলমানের কেন কল্যাণ হলো, মুসলমানের কেন কল্যাণ হলো, এটা তাদের সহ্য হয় না। এরকম চরিত্রের লোক আছে না নাই? আর মুসলমানের যখন খারাপ হয় তখন তারা হাসে, হাত তালি দেয়, আর বলে যে এইটাই ভালো হয়েছে, হুজুরদের তো মরাই লাগবে, হুজুররা তো এরকম সাইজ হবে, কারণ হুজুররা যে খারাপ। একথা কান না কেন? কয় হুজুর এমনি কি হয়, এমনি কিরকম হয়েছে, নিঃসন্দেহে হুজুর এগুলা করছে কিছু একটা, না হলে কোনোদিন এমনি এমনি কাউকে এরকম করে নাকি? একথা কয় না কেন? জোরে কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, জেনে রাখেন, এই দুনিয়ার জমিনে আরাকানের ময়দানে হোক, আমেরিকার ময়দানে হোক, ফিলিস্তিনে হোক, বসনিয়ায় হোক, চেচনিয়ায় হোক, বাংলাদেশে হোক, যুগোস্লাভিয়ায় হোক, কাশ্মীরে হোক, যেই দেশেই হোক না কেন, মুসলমান নির্যাতিত হবার পরে কাফের বেঈমানরা হাতে তালি দেবে, হাসবে, এটাই বাস্তব, এটাই শোভা পায়। কিন্তু মুসলমান নির্যাতিত হবার পরে কোন মুসলমান ভাই যদি হাতে তালি দেয়, মিষ্টি খায়, আনন্দ উৎসব ফুর্তি করে, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওই লোক কোশ্চেন গেলেও মুসলমান হতে পারে না। আর কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া এত সস্তা, এত লালি আদেশে, এত লালি আদেশের হয় না। তুমি মুসলমান স্বীকার করবা, আর হুজুর রে মাইরা হুজুরদেরকে তুমি সাইজ করবা, মুসলমানদেরকে নির্যাতন করবা, ফুর্তি করবা। আল্লাহ আছে না নাই? সব বিচারপতির শ্রেষ্ঠ বিচারপতিকে, সব ক্ষমতার উপরে সবচাইতে বেশি ক্ষমতার আধার ক্ষমতা রাখেন কে? তামাম দুনিয়ার সবকিছুর একচ্ছত্র আধিপত্য লিল্লাহি ওয়াহিদুল কাহার, একচ্ছত্র আধিপত্য মালিক কে? বিচার হবে আখিরাতে, সেই দিন দেখবো আমরা আসলে হক কারা ছিল আর বাতিল পন্থী কারা ছিল, প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
কথায় লম্বা হয়ে যাচ্ছে, কথায় কথা বাড়ে। যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগে, নবীর বিরুদ্ধে কেউ লাগে, ওই জাতিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দেন, শুধু নাকের মধ্যে মশা দিয়েই মারে না, ওই জাতিকে পায়খানা খিলাও মারে। এই কথা কয় না কেন? এই জোরে কথা কোন ঠিক কিনা? দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, নৌকা তৈরি করো, আর তোমার যে বউ আছে, তোমার যে বাচ্চা কাচ্চা আছে, যে খারাপ বাচ্চা, তার জন্য তুমি দোয়া করো না, টেনশন করো না, তার জন্য হাই হুতাশ পেরে লাভ নাই, কারণ ও তো কাফের, ও তো শাস্তি পাবেই। কথা কোন ঠিক না? নূহ আলাইহিস সালামের কাহিনী জানেন না? লম্বা হচ্ছে নাকি বলবো ভাই? নূহ আলাইহিস সালামের সময় কিভাবে শাস্তিটা দেওয়া হয়েছিল আপনাদের সবার জানা আছে, লম্বা করব না। তাদেরকে পায়খানা খাওয়ালো, এমন কি পায়খানার যে নৌকার মধ্যে তারা কি করেছিল, পায়খানা করলো, ধুয়ে মুছে সাফ করে বোতলজাত করে তাদেরকে দীর্ঘদিন পায়খানা খাওয়ায়া আল্লাহ বুঝালো, নবীর বিরুদ্ধে লাগে যারা, পায়খানার বাংলাদেশের গু খায় তারা। এক কথা কয় না কেন? নবীর একটু জোরে স্লোগান মারেন, নবীর বিরুদ্ধে লাগে যারা, এই নবীর বিরুদ্ধে লাগে যারা, এই নবীর বিরুদ্ধে লাগে যারা। হ্যাঁ, কোরআন প্রমাণ কোনটা? এ জোরে কথা কোন? প্রমাণ কি? প্রমাণ হলে আল্লাহর কোরআন, তাহলে নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাহলে এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন, ওই যে আপনার দীর্ঘ লম্বা যে কথাগুলো বলছিলাম, ও আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। আর ওই জায়গাতে গোটা এলাকায় যখন ঢোল পিটিয়ে দেওয়া হয়েছে, 50,000 মানুষের সমাগম হয়ে গেল। ওই জায়গায় 50,000 মানুষের সমাগম হয়েছে, ওই জায়গায় রাসূলের আর ওই রুকাইনার যুদ্ধ হবে। জোরে জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ উঠবো না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকে এসেছেন পিনপত্রের বদলে শুনছেন, দুই একজনে একটু মাঝে মাঝে পেশাব লাগে, একটু মাইনাস করে আবার প্লাস হয়ে যায়। যাই হোক, সমস্যা নাই, কিছু লোকের তো পেশাব লাগবেই। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, যে ধারাবাহিক আলোচনা করছিলাম এই আয়াতের উপরে, আপনাকে শেষ করতে রাজি আছেন? সবাই সবাই শেষ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ করতে রাজি কারা কারা? তো হাত তুলে দেখতে যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। যাক, এখানে দুই একটা ওমরে ফারুকের মতো গর্জে ওঠার মতো কিছু লোক আছে, এই জন্য এদের জন্য আমি দোয়া করি, আল্লাহ এই সমস্ত মানুষদের ওমরের সাথে হাসর হাসর করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। এ চাচা চাচা, মুরব্বি বসেন বসেন, সমস্যা কি? মুরব্বি বসেন। পেশাব লাগছে? হ্যাঁ, পেশাব লাগছে? এই নাতি একজন ধরে নিয়ে যাও, মুরব্বি মানুষ পেশাব লাগতেই পারে, কারণ আমাদের তো টাইট ফিটিং সবকিছু আছে, তো বয়স হয়ে গেলে তো টাইট থাকে না ভাই, লুজ। মানে আমার পাশে একদিন নানা, আমার এলাকার এক নানা, নাম বলি, নাম বললে গীবত হয়ে যাবে, শুধু নানা বলি। তো এই সময় ওই নানা বোঝানোর জন্য বলছি, নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো নামাজ পড়ার পরে 2 রাকাত হয়েছে, কিছুক্ষণ পর এখন নানা নামাজের মধ্যে 2 রাকাত হয়েছে, জোহরের নামাজ, বলতেছে এ হেরে হলো না। নামাজের মধ্যে এখন আমি কই এ হেরে হলো না, এটা আবার কি শব্দ হলো? তো এটা তো কোনো আরকান আহকামের মধ্যে 13 ফরজের মধ্যে 1 ফরজও না। তখন নামাজ শেষ করার পরে নানাকে আমি জিজ্ঞেস করলাম, নানা দেখি পিছনে চলে গেল, আবার ওযু করে এসে লাইনে দাঁড়াইছে। তখন জিজ্ঞেস করলাম, নানা বুঝলাম কি কারণে কি হয়েছে, তা আমি বুঝলাম না, তুমি মুখ দিয়ে এই কথাটা বললে কেন, এ হেরে হলো না, কারণটা কি? কয় নাতি রে, যখন আমি
আল্লাহু আকবার করে রুকু ইহরাম বেঁধেছি, রুকুতে যাব, তো এদিকে যাব রুকুতে যাওয়া মানে শুরুও করছি, পামসার হওয়া সারা। তো এখন আমি কি করবো, মানে হেরে হলো না, আর নামাজ আমার হলো না, কথা কোন ঠিক না? তো আমার ভাইরা, তো মুরব্বী মানুষ, ভোল টিপ তো দুর্বল হয়ে গেছে, তো ভোল টিপে এখন যতই আপনি চাপ দিয়ে রাখেন কাজ করে না ভাই। এজন্য বলি, যখন চামড়া থাকে অনেকের টাইট, আল্লাহর সাথে তখন করে ফাইট, কথা কোন? আল্লাহরে মানে না। যখন চামড়া হয় ঢিল, আল্লাহর সাথে আল্লাহ মাফ করো, কথা কান না কেন? তবে যাই হোক, এলাকার মুরব্বীরা যুবক থাকতেও আমার বিশ্বাস চামড়া টাইট থাকতেও আল্লাহর সাথে মিল ছিল, চামড়া ঢিলেও মিল আছে। এই জন্য কোরআনের মাহফিলে এখন পর্যন্ত বসে আছে, কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, আপনাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন কবুল করে নেন। আমি সবার জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ প্রত্যেককেই কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, হযরত রাসূল সাফা মারওয়ার পাদদেশে লড়াই করার জন্য যখন চলে গেছেন, আর মক্কার জমিনে আবু জেহেল ঘোষণা করেছে তাম মক্কার মধ্য থেকে 50,000 মানুষের যখন সমাগম হয়ে গেছে, ওই মক্কার জমিনে 50,000 মানুষের মধ্যে একটা ছোট্ট বালক এসেছে। বালক বলতেছে, আব্বা, জীবনে তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আমি জানতে পারলাম যে মক্কার জমিনে ইরান থেকে আসা একজন মানুষের সঙ্গে, যুবকের সঙ্গে, বীর পালোয়ানের সঙ্গে লড়াই হবে মুহাম্মাদের। আমি একটু মুহাম্মাদকে দেখতে চাই, আর ওই যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাও, আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে, বাবারে, তোর যে বডি ফিটনেস, তোর পাও দুইটা লুলা, হাত দুইটা পঙ্গু, হাত দুইটা লুলা, ঠিক মতো চোখে দেখিস না, পেটের মধ্যে নানান রকম অসুখে জরাজীর্ণ, আমি তোকে নিতে পারবো না, ওই জায়গায় আমি নিতে পারবো না। বলে, বাবা, জীবনে কোনোদিন কোনো কিছু চাই না, একবারে তোমার কাছে চাই, তুমি একটু ঘাড়ের উপর করে হলেও তুমি বিশ্বনবীর ওই চেহারাটা আমাকে দেখার সুযোগ তৈরি করে দাও। ইমানের নূর কেমনে ঢোকে অন্তরে দেখেন। দূর থেকে যখন ওই বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় এসেছে, রাসূলুল্লাহ লড়াই করবেন, আর 50,000 মানুষের সমাগম পিছনের লাইনে যখন দাঁড়িয়ে গেছে, পিছনের লাইনে দাঁড়ানো ছোট্ট বালক, মাথার উপরে বাবার ঘাড়ের উপরে দাঁড়ানো, ঘাড়ের উপরে বসা বালকটা বলতেছে, আব্বাজান, আমার রাসূল কোনটা একটু দেখায় দেন। বলে, ওই যে হাজার হাজার মানুষের মাথার উপরে যার কল্লাটা সবার উপরে দেখা যায়, ওইটার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হতে পারে, নবী তো লম্বা মানুষ না, খাটো মানুষ না, তাহলে ওই লোকটা, নবী তো লম্বা ছিলেন না, সবার উপরে ঘাটটা কেন উঁচু হলো? আল্লাহর নবীর এটা একটা মুজিজা। লক্ষ লক্ষ মানুষের মধ্যেও যদি নবী হেঁটে যেতেন, তাহলে আল্লাহর নবীর ঘাটটা সবার উপরে দেখা যেত। নবীর চেহারা দেখলেন, বাবার ঘাড়ের উপরে ওই ছোট্ট বালক বলতেছেন, আব্বা, ওইটা যদি অত সুন্দর মানুষকে তোমরা বলতে পাগল, অত সুন্দর মানুষকে বলতে জাদুকর, অত সুন্দর মানুষকে তোমরা এই আর নিকৃষ্ট মানুষ বলতা, বাবারে, আমার বিশ্বাস হয় না। অত সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না, খারাপ হতে পারে না। ও বাবা, আমি বুঝতে পেরেছি ওইটাই দিনের নবী মুস্তাফা। এই মুহূর্তে আর বসে থাকলাম না বাবা, আমি পড়ে নিলাম আখিরে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নূর নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নূর নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বলতেছে, ও সন্তান, এত দীর্ঘ রাস্তা তোকে আমি কাঁধে করে এনেছি কি ঈমান আনার জন্য? লাত মারা তোর যখন বলো সরস্বতী আফ্রোদিতি ব্রহ্মা বিশ্বকালীন, তুই মুখে চুনকালি মাখাইলি, আমি তোকে বাঁচাবো না। মাথার উপর থেকে উঁচু করে দিয়ে আছাড় মেরে দিয়েছে, ভর্তা বানানোর জন্য আছাড় মেরে দিয়েছে, যাতে করে মেরে ফেলা যায়, রাটি করে বের করে দেওয়া যায়। আল্লাহর কি কুদরত, যখন আছাড় মেরে দিয়েছে জমিনে, সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটা লাফায়া দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বালক বলতেছে, আব্বারে, আমাকে মারতে চাইলা তুমি, কিন্তু মারতে পারবা না,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিলেন নবীর বরকতে, নবীর চেহারা থেকে ঈমান এনেছি। আর ঈমানদারদের তো মৃত্যু হয় না। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুমিনের পরাজয় বরণ করতে পারে না, অবশ্যই মুমিনদের বিজয় হবে। আব্বা আমাকে তুমি তো এই জায়গায় মারতে চাইলা, বাঁচাই দিলেন আমার আল্লাহ। আমার নবীর বরকতে, আমার নবীর বরকতে আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে তোকে আমি অবশ্যই মারবো। লম্বা লম্বা দুইটা হাত, দুইটা নখ দিয়া বাবা সন্তানের বাবা হয়ে সন্তানের এরকম চোখের মধ্যে গুতাচ্ছে, বারবার যখন খেচাচ্ছে সঙ্গে সঙ্গে কেচানোর কারণ হলো চোখ নষ্ট করে দেবে, উপরে ফেলে দেবে। আল্লাহর কি কুদরত, যখন চোখের মধ্যে কেচালো, ছোট্ট বালক বলে আব্বারে আমার চোখের মধ্যে যখন বারবার তুমি গুতা দিলা, কিন্তু তুমি কি জানো আমার ছিল রাতকে নরক, দিনেও ভালো করে দেখতাম না, আমার চোখের মধ্যে এতবার তুমি গুতাইছো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের গুতানি দেখে আমার চোখটা এত ভালো করে দিয়েছে, আগের চাইতে অনেক ভালো দেখি। বলে তোকে আমি মেরেই ফেলবো, তোর পেটের মধ্যে ছুরি চালাবো। আরব দেশের মানুষের কিন্তু তলোয়ার আর ছোরা থাকে। সঙ্গে সঙ্গে বাবা তলোয়ারটা বের করলেন, ছুরিটা বের করে দিলেন, বের করে নিয়ে পেটের মধ্যে বারবার গোতাতে শুরু করলো। বারবার যখন কেচায় কি হয় দেখেন ঘটনাটা। ওই ছোট্ট বালকের পেটের মধ্যে কেচানো হয়। আর দেখবেন যখন বাচ্চারা এই ফুটবল খেলার মাঠে যখন ফুটবল খেলায়, যখন পায়ে দিয়ে একটা লাথি মারে, যখন একটা দেয়ালের মধ্যে বলটা লেগে আবার বিট্রে হয়ে ফিরে আসে কিনা কথা বল। বাবা যখন ছুরি চালায় পেটের মধ্যে, বারবার পেটের মধ্যে ছুরি চালায়, ওই সময় ছুরিটা পেটের মধ্যে ঢোকে না, বারবার বিট্রে হয়ে ফিরে আসে। আল্লাহু আকবার কর। বলে আব্বা তুমি মারতে পারবে না, নবীর বরকতে যতক্ষণ তুমি আমার পেটের মধ্যে গুতাইছো, আমার এত মজা লাগছে যে আমার পেটের মধ্যে যত আমাশয় ডায়রিয়া, কলেরিয়া, কত কিছু রোগ আমার ছিল পেটের মধ্যে ভুটভুট করতো, আমার পেটে এত ক্লিয়ার হয়েছে যে আমি পেটের মধ্যে এখন অনেক শান্তি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লড়াই হবে ওই জায়গাতে, লড়াই হবে মক্কার ময়দানে, বিশ্বনবীকে মারা হবে, বিশ্বনবীকে পরাজিত করা হবে। এই চিন্তা করে যখন বিশ্বনবীকে মারার জন্য যখন চলে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ায়া আলী রাদিয়াল্লাহু তাআলা লড়াইয়ের ময়দানে এসেছেন। 50,000 মানুষের যে ভিড় ঠেলে দিয়েছেন, ভিড় ঠেলে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনি ওই রুকাইনার সাথে লড়াই করতে পারেন না। ওই রুকাইনার সাথে লড়াই যদি করতে হয় রাসূল, আমি নিজে লড়াই করব, আপনার লড়াই করার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি দেখেছে রুকাইনা আলীকে, অমনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বিশাল বড় আলী, লম্বা, কিতাবে এসেছে 200 হাত লম্বা হয়ে গেছে, লম্বা তার দাঁত হয়ে গেছে। দাঁতটা দেখে ও চিন্তা করছে তার বইয়ের স্বপ্নের কথা, যে এই বুঝি আমারে পেঁয়াজের মতো, কাঁচামরিচের মতো চিবিয়ে খাইলো। সঙ্গে সঙ্গে রাসূলের পা ধরে বলতেছে মুহাম্মদ তুমি আমারে বাঁচাও, যুদ্ধ পরে হবে তোমার সাথে আমার সাথে, আলীকে মাঝখানে। আমার ভাইরা দেখেন না, পা ধরে, তার মানে হলো বিপদে পড়লে হুজুরের ঠ্যাং ধরে, আর বিপদ উদ্ধার হলে পরে হুজুরের পিছনে। ওটার নাম কি জানো ভাই? ওটা আক্কাওয়ালা বাস, মানে চাষেও দেয় না, তেল ছাড়া একেবারে আঁকে টেকে সহ ঢুকাইয়া দেয়। কথা কয় না কেন? এই মুসলমান কথা কন ঠিক কিনা? বিপদে পড়লে হুজুর, আর বিপদ মানে চলে গেলে পরে হুজুর থাকে না, তখন হুজুর হয়ে যায় সন্ত্রাসী, হুজুর হয় লুচ্চা, হুজুর হয় বদমাইশ, হুজুর হয় জেনাকার। কথা কয় না কেন? এই জন্য কথা কন ঠিক কিনা? জেনে রাখেন, হুজুরদের সাথে বাড়াবাড়ি করেন না। নবীরা হুজুর ছিলেন, হুজুরদের সাথে বাড়াবাড়ি করলে আল্লাহ যেমন তাদের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হযরতে মূসা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় যেমন পায়খানা খাওয়াইছে, এই সময় খাওয়াতে পারে কিনা? এ কথা কান না কেন, পারে কিনা? জেনে রাখেন, ওস্তাদের মায়ের বলে শেষ রাত্রে, কথা আছে না ভাই? তার মানে হলো যখন উত্তর শীতের করে রাখা হয়, তখন একজন এসে দোয়া করে, কয় হুজুর দোয়া করে আমার বাপ যেন জান্নাতে। জান্নাতে তোর বাপ যাবি তো, দেখ জান্নাতে কেমনি নিয়ে যাওয়া লাগে। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা কইলো, কোরআনের বিরুদ্ধে কথা কইলো, হুজুরদের বিরুদ্ধে, হুজুর দেখলে ওর চুলকানি খাওয়া যদি শুরু হইলো, আর তোমার ভাবি তো জান্নাতে যাবে। এক কথা কয় না কেন? হুজুররা এখন ঐক্যজোট করছে, একত্রিত হয়ে গেছে হুজুররা, হুজুরদের পিছনে লাগবেন, দোয়া হবে, মরবেন এখানে, লাশ যাবে শ্মশানে। এ কথা কয় না কেন? কি হবে জানেন?
নওয়াইতুল ওয়াদি আরবা তাকবীরাতুস সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াত সানাউ লিল্লাহি তাআলা। কোনো নিয়ত হবে না, নিয়ত ছাড়া জানাজা হবে, ওযু ছাড়া। কেমনে করবে জানেন? নিয়ত হবে এরকম, আল্লাহ এই বেটা যে খবিসের বাচ্চা খবিস ছিল, যত হুজুরে জানাইছে, আল্লাহ কবরের মধ্যে তুমি ওরকম জ্বালাও। আল্লাহু আকবার। কেউ দেখছে নাকি নিয়ত? জানে আমার মন, জানে আমার আল্লাহ। এক কথা কয় না কেন? 2 নম্বরে দরুদ ইব্রাহিম সানা পড়তে হয়। কিসের সানা আর কিসের দরুদ ইব্রাহিম? সারা জীবন রাসূলের বিরুদ্ধে, রাসূলকে নেতা মানে না, অমুক ভাই নেতা, অমুক অমুক আমার এই, অমুক আমার সেই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে দল। সারা জীবন আপনি মিল্লাত অনুসরণ করবেন হচ্ছে অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, কলকি বাবার দরবারের ভক্ত। এক কথা কয় না কেন? হ্যাঁ, আর মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, নিয়ত এরকম হবে না। আল্লাহ হুজুরদের যেভাবে যন্ত্রণায় যে শাস্তি দিচ্ছে, আল্লাহ মুনকার নেকির কিরামুন কাতিবিন মুনকার নেকির একটা তুমি এরকম রিমান্ডে নিয়ে সাইজ করো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই কথা কোন ঠিক না? এইরকম জানাজা হবে, এর চাইতে বেশি কিছু আর হুজুররা উপহার আপনাদেরকে দিতে পারবে না মরার পর। এই জোরে কথা কোন ঠিক না? এই জন্য হুজুরদের সঙ্গে আমরা আছি, হুজুরদের পিছনে নয়, হুজুরদের বিরুদ্ধে নয়, হুজুরদের পক্ষ থেকে জান্নাত লাভের পথে এক প্ল্যাটফর্মে এসে একই সাথে আমরা জান্নাতি কাজ করতে চাই। কারা কারা দুখানা হাত আল্লাহকে দেখায়? জোরে কোন আলহামদুলিল্লাহ, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য আমাদের এক হওয়া লাগবে, বুঝতে? এর জন্য আমাদের কি হতে হবে? এক জায়গায় আসতে হবে। এই জন্য আমার একটা গান মনে হয়ে গেল, বলবো নাকি? বলবো। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নাও হে মুসলমান, এক হওয়া করিয়াও বান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হওয়া করিয়াও বান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একবার, জীবনের তরে আছে সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হওয়া করিয়াও বান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হওয়া করিয়াও বান। এক হতে সবাই রাজি তো ইনশাল্লাহ? আর একবার দেখান মুসলমান এক হতে চান কারা কারা? দুখানা হাত দেখান। লিল্লাহি তাকবীর। জোরে করো আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে করো আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, ওই লড়াইয়ের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন বলছেন, আলী চুপ করো। ইয়া রাসূলুল্লাহ, জীবনে সব কথা মানবো, আজকের কথা আমি মানতে পারবো না, হুজুর মাফ করেন। রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন।
রাসূল সঙ্গে সঙ্গে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বলতেছে আলী রে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর তো আলী এর বাইরে যেতে পারে না, আলী চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন। লড়াই হবে রুকাইনা আর বিশ্বনবীর। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ভাইরা ওই লড়াইয়ের ময়দানে কে জিতে আর কে হারে, ওমর ভাইরা কে জিতে, নবী কেমনে জিতে নাকি নবী হেরে যায়, এই জিনিসটা আপনাদের সবার দেখার দরকার আছে না নাই? সবাইকে এই জিনিসটা শেষ করতে চান, এই আলোচনা কি শেষ করতে চান ভাই? ও আমার ভাইরা, শেষ যদি করতে চান, আমার ভাইরা রে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া'দান আলাইহি حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر বলেন। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ও আমার ভাইয়েরা, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ওয়াজ করলে ওয়াজ শুনলেন, ৭১ যুদ্ধ দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে দেশের জন্য। আমরা অনেকেই বললাম ইসলামের জন্য রক্ত দিতেও রাজি আছি, কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে একটু প্রমাণ হয়ে যাক কে কে এই মুহূর্তে যদি নতুন করে ৯০ বদর, ৯০ সিফিন, ৯০ তাবু, উহুদ যদি আসে রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, কারা কারা রাজি আছেন? দুখানা হাত একটু আল্লাহকে দেখাতে চাই, জোরে একটু দেখান। জোরে করে আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চত্বরে সাফা মারওয়ার পাদদেশে লড়াইয়ের জন্য যখন রেডি হয়ে গেছেন, রুকাইনা এক পাশে দাঁড়িয়ে আছে আর বিশ্বনবী এক পাশে দাঁড়িয়ে আছেন। রুকাইনা এখন বলছি, ও মুহাম্মদ, তুমি কি চাও তোমার সন্তানগুলোকে হারাতে, সন্তানগুলোকে ইয়াতিম বানাতে? তুমি কি চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? যদি না চাও তাহলে তুমি আমার সাথে লড়াইয়ের জন্য এসো না, তুমি দূরে চলে যাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছেন, ও রুকাইনা, আমি কখনোই তোমার কাছে আপোষ করবো না, মাথা নত করবো না। কারণ হলো আল্লাহ তাআলা আমাকে সিকিউরিটি দেবেন। তুমি যতই বলো না কেন তুমি আমাকে মারবে কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে সেই কথাটাই বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার সিকিউরিটি দিবেন, আমি আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়েছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার বলেন। কখনোই মুমিনের পরাজয় হতে পারে না। আল্লাহ তাআলার মুমিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য সাহায্য করাটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। রুকাইনা বলে, ঠিক আছে মুহাম্মদ, তাহলে রেডি হয়ে যাও, আমার সঙ্গে লড়াই করো, আমার সঙ্গে আগে লড়াই করো। নবীজি বলতেছেন, না, আমি তোমাকে আগে লড়াই করব না তোমার সঙ্গে, আগে তুমি আমার সঙ্গে লাগো, আমি তোমাকে প্রতিহত করব। বলেন সুবহানাল্লাহ। তা না হলে আমি নবী যদি আগে তোমার সঙ্গে লড়াই করি তাহলে কি হবে? এই দুনিয়ার জমিনে আমার যত উম্মত তারা সবাই যদি কোনো জায়গায় মারামারি লাগে, কুস্তি লাগে, আগে তারা আক্রমণ করার জন্য যাবে, মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবী বলতেছে, তুমি আগে আমাকে মারো, আমি প্রতিহত করব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। রুকাইনা যখন চলে এসেছে নবীকে আক্রমণ করার জন্য, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলছেন, ইয়া ও জিবরাইল, যাও, আমার নবীর সঙ্গে রুকাইনা লড়াই করার সাহস করে। ও জিবরাইল, যাও যাও, আমার নবীর কোনো কাজ নাই, তুমি সব কাজ সমাধান করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাশে, রুকাইনা এক পাশে। আল্লাহ তাআলা রুকাইনাকে বানিয়ে দিয়েছেন লোহা, আমার নবীর সম্মান বৃদ্ধি করে দিয়ে বানিয়েছেন চুম্বক। রুকাইনা যখন নবীজির পাশে এসেছে, রুকাইনা নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে, নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে ওই লোহা চুম্বকের কাছে এসে নবীর সঙ্গে একত্রিত হয়ে গেছে, তার পায়ের সঙ্গে নবীর পায়ের সঙ্গে এসে লেগে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
এই সময় বারবার টানা হেঁচড়া করে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। মুহাম্মদ আমি তো এখনো রেডি হই নাই, কি এমন আটকাইলাম, কি এমন আটকাইলাম জানি না। এটা কোন আটকান, এটা কি জব্বর আটা, ফেভিকল আটা না ফাস্ট আটা, এটা আটকে গেল কেন? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছেন, ও রুকাইনা, বিশ্বনবীর সঙ্গে তুমি লড়াই করতে আসো। আল্লাহ তো এরকমই, ধরে 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 না, ধরলে আল্লাহ সারে সারে না। আল্লাহ তাআলা বারবার ধরে না, আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে, কঠিন শক্ত ধরা, আল্লাহ তখন আর তাকে ছাড়ে না। ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে বলে, আমি তো রেডি হই নাই। কয় তাই নাকি, তুমি রেডি হও নাই? রুকাইনাকে ছেড়ে দেওয়া হলো, রুকাইনা এবার রেডি হয়ে গেল, বলে এবার রেডি। ঠিক আছে আসো। এবার যখন রুকাইনা রেডি হয়ে নবীকে মারতে আসছে, লড়াই করবে, কুস্তি করবে, রেসলিং খেলার মতো রেসলিং খেলবে, কুস্তি খেলা, রেসলিং খেলা। আপনারা দেখেন বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে যখন দাঁড়িয়ে, আল্লাহ নবীকে লোহা চুম্বক বানিয়ে দিয়েছেন, রুকাইনা লোহা নবীকে আক্রমণ করে মারতে এসেছে, ওই চুম্বকটা লোহার সঙ্গে আবার আটকে গেছে। এবার নবীজিকে জিবরাইল আমিন আস্তে করে উপর উঁচু করে ধরেছেন। যেমনি তার পায়ের সঙ্গে আটকে গেছে, পায়ের সঙ্গে রুকাইনা আটকে গেছে নবীজি উঁচুতে। এই সময় রুকাইনা বলে, ও মুহাম্মদ, সারা জীবন লড়াই করলাম, কেউ আমার সঙ্গে পারলো না, আমি এখন তোমাকে ধরতে এসেছি, আমি তোমার সঙ্গে কেমনে যেন আটকে যাই, কিছুই বুঝি না। পিছন নিচের দিকে তাকায় দেখে যে জমিনের মধ্যে রুকাইনার পাও নাই। সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ রে, কি যুদ্ধ করলাম, পায়ের নিচে তো মাটি খুঁজে পাই না, কি লড়াই করব তোমার সঙ্গে, পায়ের নিচে তো মাটি পাই না। নবীজি বলতেছেন, ইসলামের বিরুদ্ধে লাগে যারা, কোরআনের বিরুদ্ধে লাগে যারা, নবীর বিরুদ্ধে লাগে যারা, এরকমই তাদের অবস্থা হয়। আসলে স্বাস্থ্যে মোটা তাজা যতই হোক না কেন, খুঁজে দেখো পায়ের তলায় তাদের মাটি নাই। এ কথা কোন ঠিক কেনা? দেখতে যতই মোটা তাজা হোক না, ইয়া বড় মোস, ইয়া বড় তার বডি ফিটনেস, যতই তাদের গর্জন তর্জন, যতই হুঙ্কার থাক না কেন, আসলে খুঁজে দেখেন পায়ের তলায় মাটি নাই, আসলে এমনি এমনি দাপট দেখায়। কথা কোন ঠিক কিনা? নবীজির সঙ্গে সঙ্গে রুকাইনা বলতেছে, নবী রে, আমি বুঝতে পেরেছি তুমি বিশ্ব নবী, আমারে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা চাইলো। আস্তে করে নবীকে জিবরাইল আমিন নামায় দিয়েছেন। রুকাইনার যুদ্ধ শেষ করে দিয়া বলতেছে, ও রুকাইনা, তুমি কি এখন ঈমান আনো আমার সঙ্গে? তো পারলে না। সঙ্গে সঙ্গে বলতেছি, আরেকটা কিতাবের মধ্যে এসেছে, নবী যখন তার গায়ের উপরে হাত রাখে, নবীজি যখন তার শরীরের উপরে বাম হাতটা রাখে, অমনি সে কায়েত হয়ে পড়ে যায়। আবার নবীজি বলে যে আমি রেডি হই নাই, রুকাইনার শরীরে আবার হাত রাখে, কায়েত হয়ে পড়ে যায়। বিশ্ব নবীর সঙ্গে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে, রুকাইনা তাহলে ঈমান আনো। বলে, ও মুহাম্মদ, আমি জানি তুমি নবী, কিন্তু আমি ঈমান আনবো না। আমি শুধু এইটার স্বীকৃতি দিলাম যে তুমি একজন বড় বীর, আমার চাইতে বড় তুমি কুস্তিগীর। আল্লাহু আকবার বলেন। আবু জাহলকে জিজ্ঞেস করা হলো, চাচা কন্ডিশন ছিল ঈমান আনার, রুকাইনা আমার সঙ্গে পেল না, আমার সঙ্গে এখন ঈমান আনা, আমার হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করেন। এখন আবু জাহল বলতেছে, ভাতিজা, এমনি বলেছিলাম, তোমাকে মারার ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু পারলাম না। তুমি সহযোগিতা করলো তোমার আল্লাহ, আমি তোমার সঙ্গে পারলাম না, কিন্তু এটাও সত্য, আমি ঈমানও আনলাম না। আল্লাহ জানাই দিলেন, ও রাসূল, আপনার দায়িত্ব ছিল প্রচার করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। শেষের আয়াত আল্লাহ বললেন, ইসলাম কবুল যখন করলেন আবু জেহেল, নবীজি বলতেছেন ইসলাম কবুল করলেন না, মিথ্যা কথা বললেন। আল্লাহ জানিয়ে দিলেন তাদের অবস্থা এরকমই হয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের
বান্দার কপালে হেদায়েত দান করে না, হেদায়েতের নূর তাদের অন্তরে ঢোকে না, তারা তো কাফের। এরকম কাফের সম্প্রদায়, জালিম সম্প্রদায়ের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। আবু জেহেল যেরকম থাকার সেই রকমই থেকে গেল। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু মাঝখান থেকে ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সে ইসলাম বিজয় লাভ করলো, ইসলাম জয়ী হয়ে গেল, মুহাম্মদ জয়ী হয়ে গেল। আমার ভাইরা, ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম তো এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার। ইসলাম, there is no alternative way, there is only one way, is Islam. জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো মতাদর্শের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম যেমন একটা শক্তি, এমন একটা পাওয়ার। ইসলাম সব নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, সবকিছু ইসলাম চালাবে। কিন্তু আজকে ইসলামকে ডমিনেটেড, আজকে ইসলামকে কন্ট্রোল করা হচ্ছে, ইসলামকে পরাধীন করে রাখা হচ্ছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আবার আপনাদেরকে সজাগ করার জন্য জানিয়ে দিতে চাই, জানাই দিতে চাই, দক্ষিণবঙ্গের মাটিতে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল গামিনী রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের মাটিতে শুয়ে আছেন জোনপুর রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার মাটিতে শুয়ে আছেন হযরত শাহ মাকদুম, হযরত শাহ সুলতান বলখি মাইসুর রহমাতুল্লাহ আলাইহি, রাজশাহীর মাটিতে শুয়ে আছেন শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এক হাতে কালেমার ঝান্ডা, এক হাতে তলোয়ার নিয়ে, এক হাতে ঝান্ডা নিয়ে বাতিলের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে, কখনো মাছের পিঠের উপরে আরোহণ করে, কখনো বা জায়নামাজ পেরে দিয়ে সমুদ্র পাড়ি দিয়া, কখনো ঘোড়ার পিঠে আরোহণ করে, বাতিলের জম হয়ে বাতিলের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যেমন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, খাব্বাব, খুবাইব, বেলালের মতো করে, মাস মুআফিজের মতো করে। আবার যদি যদি ফেরাউনের সৃষ্টি হয়, নব্য বদর আসে, নব্য উহুদ আসে, নব্য বদর, নব্য উহুদে জীবন দিয়ে ইসলাম টিকিয়ে রাখার সংগ্রামে আঞ্জাম দিতে চায় কারা কারা রাজি, কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, লং টাইম, জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হালা তাআলা, গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে, ঝিমানো চাঁদের নিচে রে, তোমার সাদের মতো কিছু গোলাম বান্দা বান্দিকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে, গুনার বোঝা মাথায় নিয়া কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। হ্যাঁ তাআলা, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হ্যাঁ তাআলা, তোমার সামনে যখন দোকানা তুলে রাখে, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় রে আল্লাহ। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিনী মা, যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ও আল্লাহ, ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যারা চলে গেছে সেই তো বুঝতে পারে মা হারানোর কত বড় যন্ত্রণা রে। মা যার দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি ব্যথা। হ্যাঁ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, যেই মার চেহারার দিকে তাকালে হ্যাঁ তাআলা কবুল নফল হজের সব পাওয়া যায়। সেই জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করেনি মা, আমাদের মাঝ থেকে যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া ওই মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বাপজান যাদের চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই বাবার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। হ্যাঁ তাআলা, আমি
আমি যখন প্রত্যেকটা দিন যখন মাহফিলে যাই, বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসি, মাকে বলি, মা রে, আমার শরীরে একটু আয়াতুল কুরসি পড়ে তুমি ফু দাও, আমার শরীরে একটু কোরআনের আয়াত পড়ে ফু দাও, আমার জন্য একটু দোয়া করো। রাস্তার মধ্যে প্রত্যেকটা দিন আমি চলি, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি রেজাউল করিম ফারুকী বাড়িতে যেতে পারবো কিনা জানি না। আমি যে মাহফিলের জন্য রওনা দিলাম, আবার মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত আসতে পারবো কিনা জানি না। মারে, আমার জন্য দোয়া করো বাবারে, আমি যেন মৃত্যু যেভাবে হোক না কেন শহীদি মৃত্যু ঈমান নিয়ে যেন মরতে পারি। হ্যাঁ আল্লাহ তাআলা, তেমনি করে এই জায়গায় যতগুলো মানুষ আমি আমার বাবা মা বেঁচে আছে, দোয়া চাই রে, বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসি, দোয়া নিতে পারি। এমন অনেকে হাত তুলেছে নিজের বাবাকে নিজে দাফন করেছে, এমন অনেকে হাত তুলেছে নিজের মাকে নিজে দাফন করে দিয়েছে। হ্যাঁ আল্লাহ তাআলা, দুনিয়াতে সব আছে, আত্মীয় স্বজন পরিবার স্ত্রী পুত্র সব আছে, কিন্তু জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাবা নাই। আজকে বাবা মার জন্য বাড়িতে গিয়া একাকিত্ব অনুভব হয়, একাকি মনে হয় রে আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা, যারা বাবাকে হারানো, যারা মাকে হারিয়ে ফেললো, দুনিয়া থেকে বাবা মাকে বিদায় করে দিয়ে যারা কবরের বাসিন্দা বানায় দিয়েছে রে আল্লাহ, যারা কবরস্থ করেছে বিদেশের পিতামাতাকে, মেহেরবানি করে পিতামাতার সমস্ত কবরের আযাবগুলোকে মাফ করে দিয়া ওই পিতামাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই হৃদয় খুলে প্রাণ খুলে মহব্বত নিয়ে ভালোবাসা দিয়া উজাড় করে দিলটাকে খুলে মহব্বত করে ওই পিতামাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করি আজকে মাহফিল আয়োজন যারা করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়া, যোগ্যতা দিয়া, সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন, আর রাতের ঘুমকে হারাম করে দিয়া কোরআন শোনার জন্য যারা এতক্ষণ পর্যন্ত রাত 1টা পর্যন্ত বসে আছেন, হ্যাঁ আল্লাহ তাআলা, দীর্ঘ 3টি ঘন্টা আলোচনা করেছি মাবুদ রে। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যদি আরো 1 ঘন্টা আলোচনা করতাম, আমার মনে হয় পিনপত নিরাপত্তা নিয়ে তোমার গোলামেরা শুনতো। সেই ধৈর্য সাহস তাদের দেখলেই বোঝা যায়, এতক্ষণ বসে থাকা দিয়ে তা প্রমাণ করে। হ্যাঁ আল্লাহ তাআলা, কিন্তু সঙ্গত কারণে অনেকক্ষণ আলোচনা করার পরেও শেষ করতে হলো রে মাবুদ। মেহেরবানি করে যতক্ষণ আলোচনা করেছি আমাদের প্রত্যেকের আলোচনা, আমি যে আলোচনা করেছি আমি সহ প্রত্যেকে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করলো, এই মাহফিলে কষ্ট করে রাতের ঘুম হারাম করে দিয়া যারা কোরআন শোনার জন্য যারা আসলো, আমার পর্দার আলে মা বোনেরা আসলেন, আয় আল্লাহ তাআলা, আমার সামনে আমার ডানে বামে পর্দার আলে খাস করে মেহেরবানি করে সামিয়ানার মধ্যে যারা বসে আছে, মাটির উপরে যারা বসে আছে রে আল্লাহ, আমার সেই সমস্ত যুবক ভাই, তরুণ ভাই, বৃদ্ধ বাবাজি সহ আয় আল্লাহ তাআলা, ডানে বামে সামনে পেছনে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, এই মসজিদের জন্য যারা টাকা দিল, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সহযোগিতা করলো, মেহেরবানি করে তুমি আল্লাহ উত্তম জাযা খায় তুমি তোমার কুদরতি হাত দিয়া প্রত্যেককে তুমি দান করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করি যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ, এই আলোচনাগুলো সর্বদা আমাকে আমল করার তৌফিক দিয়ে দাও। এই কোরআনুল কারীমের কথাগুলো দীপ্ত কণ্ঠে আমৃত্যু বলতে পারি, মৃত্যু পর্যন্ত বলতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার হায়াতকে তুমি আল্লাহ বাড়ায়া দাও, আমি সব প্রত্যেকের হায়াতকে তুমি হায়াতে তৈয়্যিবা দান করো। হায় আল্লাহ তাআলা, আমার শরীরটাকে সুস্থ করে দিও। হায় আল্লাহ তাআলা, বাংলাদেশের সব আলেমদের শরীরটাকে তুমি সুস্থ করে দিও, যাতে তারা কোরআনুল কারীমের কথাগুলো তোমার দেয়া রক্ত মাংসের এই শরীরে দ্বারা কণ্ঠ দিয়ে, তোমার দিয়ে কণ্ঠ দিয়ে, তোমার দিয়ে হাত দিয়ে, তোমার দিয়ে জবান দিয়ে বলতে পারে। হায় আল্লাহ তাআলা, আমি সবাই জায়গায় যতগুলো মানুষ আছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি অসুস্থ থাকলে শিফায়ে কামিলা আজেলা দান করে দিও। হায় আল্লাহ তাআলা,
সবার দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করি এই কালেমার কথাগুলো বলতে গিয়া, এই দিন ইসলামের কথাগুলো বলতে গিয়া অনেকেই আজকে যারা নির্যাতন, জুলুম, হামলা মামলা, নির্যাতনের শিকার হয়েছে রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আল্লাহ সেই সমস্ত মানুষদের জন্য তুমি নিজেই সহায় হয়ে যাও। লা তাদা লানা জামমান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফারওয়াজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরাতাহু ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করি এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীর বহু মানুষ আজকে নির্যাতিত। আজকে মুসলমানরা খোলা আকাশের নিচে দিনাতিবাদ করতেছে রে আল্লাহ। ওই যে মারাকানের মুসলমান ভাইয়েরা, ওই যে কাশ্মীরের মুসলমান ভাইয়েরা, ওই যে বসনিয়ার মুসলমান ভাইয়েরা, ওই যে চেচনিয়ার মুসলমান ভাইয়েরা, ওই যে আফগানিস্তানের মুসলমান ভাইয়েরা, ওই যে সোমালিয়ার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান সহ তামাম পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত রে আল্লাহ। মেহেরবানি করে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। ওই যে আরাকানের মুসলমান ভাইদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে লাশ বানিয়ে দিয়া নাফ নদীতে ভাসায় দেওয়া হচ্ছে। ছোট ছোট কচি কাচ্চা বাচ্চাদের কি অপরাধ, তাদের গলা চিপে তাদের জবাই করে করে তাদের শরীর দিয়ে, তাদের রক্ত দিয়ে কেক বানানো হচ্ছে, তাদের শরীর দিয়া ফ্রাই করে তাদের শরীরকে আগুনে ঝলসে দিয়া জগতের শ্রেষ্ঠতম এই গোটা পৃথিবীর সবচেয়ে বর্বর আচরণ যারা করলো এই বৌদ্ধ জাতিরা মুসলমানদের সাথে তা করেছে রে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমরা শুধু জাহিলিয়াতের গল্প শুনেছি, হাদিসে জাহিলিয়াতের কথাগুলো পড়েছি, ইতিহাসে জাহিলিয়াতের কথাগুলো পড়েছি, কিন্তু নব্য জাহিলিয়াত দেখে গেলাম রে আল্লাহ। নব্য জাহিলিয়াত দেখলাম আজকে বৌদ্ধ সম্প্রদায় মুসলমানদের সঙ্গে যা করলো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ আজকে সাক্ষী হয়ে রইল। হায় আল্লাহ তাআলা, এই বৌদ্ধ ধর্ম, এই ইহুদি ধর্মের লোকেরা, এই খ্রিস্টান ধর্মের লোকেরা যারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে রে আল্লাহ, তুমি সর্বপ্রথম দোয়া করি তাদের কবরে হেদায়েত থাকলে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে তুমি যেভাবে ফিরআউনকে ধ্বংস করেছো, নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আবু জেহেল, উতবা, শাইবাকে যেভাবে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো, মেহেরবানি করে বৌদ্ধ ধর্মের এই সমস্ত বৌদ্ধ জাতিদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও। হায় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় হব রে, আমাদের সবাইকে কালেমা জপতে পারার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় হব রে, আমাদের সবাইকে ঈমান নিয়ে মরার তৌফিক দিও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ মাওলানা সৌদি সাহেব, মাওলানা আজিজুর রহমান সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করো। হায় আল্লাহ তাআলা, অ্যাডভোকেট আলহাজ শামসুল আলম দুদু সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, আমার অত্যন্ত কাছের বন্ধু বর আল্লাহ সাজু সরকার, সাজিদুল ইসলাম সাজু সরকার ভাইকে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, যেই ভাইয়ের মধ্য দিয়ে এই এলাকাতে কোরআন শোনার জন্য, কোরআন শোনাতে আসতে পেরেছি, আমার সে সাজুকে আল্লাহ তুমি আল্লাহ আমার সে সাজু ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার রক্ত মাংস, তার জীবনের সব কিছু তুমি ইসলামের জন্য কবুল করে নাও। তার জীবনের আমলগুলো ইসলামের জন্য কবুল করে নাও। তার পিতামাতাকে তুমি কবুল করো। মেহেরবানি করে এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি তোমার কুদরতি হাত দিয়ে জাযা খায়ের তুমি দান করে দাও। হায় আল্লাহ তাআলা, আজকে আমার কথাগুলো গোটা পৃথিবীতে আজকে চলে যাবে। ইনসাফ মিডিয়া নামক ইসলামপন্থী মিডিয়া একটা সুন্দর মিডিয়ার নাম। আল্লাহ, বাংলাদেশের জমিনে আজকে চ্যানেলগুলো দিয়া চরিত্র বিধ্বংসী কাজ হচ্ছে রে আল্লাহ। এই যে চ্যানেলগুলো দিয়ে, টিভি চ্যানেল দিয়ে, স্যাটেলাইট দিয়ে, আজকে ইউটিউবের মধ্য দিয়ে জাতি ধ্বংস হচ্ছে, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, তরুণ যুব সমাজকে ধ্বংস করার জন্য কত খারাপ কিছু অপসংস্কৃতি সয়লাভ হয়ে গেছে রে আল্লাহ। তার মধ্য থেকে ইসলামকে জাগরিত করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য, কোরআনের কথা প্রচার করার জন্য ইনসাফ মিডিয়া, আজকে আব্দুর রহিম ভাই ইনসাফ মিডিয়ার পরিচালক যত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে ইনসাফ মিডিয়ার পরিচালক আব্দুর রহিম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, এই ইনসাফ মিডিয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে মুসলমানদের কোরআন শোনার ব্যবস্থা তুমি আল্লাহ জোরদার করে নাও। হায় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন চলে যাব রে আল্লাহ, আজকের আমলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, যখন মারা যাব, যে স্ত্রী এত মহব্বত করতো, স্ত্রী এক সেকেন্ড আর ঘরের মধ্যে রাখবে না, সবাই টেনে স্ত্রী ওই মসজিদের খাটনিতে উঠায় দিয়া
জানাজার জন্য প্রস্তুত করবে। বড়ই পাতার জন্য কেউ গরম পানির জন্য চলে যাবে, কেউ বড়ই পাতা আনতে চলে যাবে, কেউ কাফনের কাপড় আনতে চলে যাবে রে আল্লাহ। কেউ বলবে বাঁশ কাটার জন্য চলে যাও, লাশকে বেশিক্ষণ রাখতে নাই, বেশিক্ষণ কেউ রাখতে চাইবে না, তাড়াতাড়ি দাফন করতে চাইবে। আল্লাহ তাআলা ওই যে জানাজার ময়দানে হাজির করে দিয়া, জীবনের শেষ গোসল করায় দিয়া, জানাজার ময়দানে হাজির করে দিয়া ওই যে কবরে রেখে আসবে, একজন একজন করে দেখে আসবে রে আল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রেখে আসবে রে মাবুদ। মেহেরবানি করে সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর, আলো নাই আধার সেই জগতে রে মাবুদ। বুঝতে পেরেছি সবাই যখন চলে আসবে, আমল ছাড়া আর তোমার রহম ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদের সবার জন্য সহায় হয়ে যেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.